আল্লাহ খাস করে আল্লাহ 71 মুক্তিযুদ্ধ থেকে জুলাই আগস্টের শহীদ সবার কবর সব দান করেন। আমরা নিজেরাও কখনো ভাবতে পারিনি যে ক্যাবিনেট সচিব স্যার কিংবা পুলিশের আইজিপি মহোদয় কিংবা আমাদের প্রধান বিচারপতি স্যার এরা আমাদের পাশে এসে দাঁড়াবেন বা তারা আমাদের পাশে এসে কথা বলবেন। এটা কখনো হয়নি এর আগে। আমাদের বড় বড় যারা বস ছিল তারা কখনো এসে আমাদের খবর নেননি, আমাদের কথা শুনতে চাননি। কিন্তু 5 আগস্টের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ কিন্তু অনেকের আক্ষেপ থাকতে পারে, কিন্তু তারপরেও বলবো যেটা একটা নতুন বাংলাদেশ এবং পজিটিভ বাংলাদেশ। সেটা হচ্ছে শুনতে আসছে, সবাই আমাদেরকে জানতে আসছে। এই যে জানাটা হলো, শোনাটা হলো, এটা কিন্তু হবে, কিন্তু এটা সময় লাগবে। ফলে আমরা এই বিপ্লবকে অভিনন্দন জানাতেই পারি। আমি আসলে যে প্রতিষ্ঠানের সভাপতি হয়েছি সেই প্রতিষ্ঠানটা না দেখে পরিচালনা করতে চাই না, সেজন্য আমি আসলে উপস্থিত হয়েছি। আর একটা উদ্দেশ্য আছে যেটা ফটিকছড়ির সঙ্গে যুক্ত এবং আপনাদের অনেকগুলো দাবি দেওয়ার সঙ্গেও যুক্ত। সেটা হচ্ছে যে আমার কাছে একটা প্রস্তাব এসেছে ফটিকছড়ির মতো বাংলাদেশের সবচেয়ে বড় একটি উপজেলাকে এটাকে একটু ভেঙে দেওয়া। তো আমি এই জায়গাটার উপর ঘুরলাম, যদিও ততটা ঘোরা হয়নি, আমি শুনেছি বেশি বিভিন্ন জনের কাছ থেকে। তো এই কাজটাও আমি যেন নিজের কাছেও স্যাটিসফাইড থাকি যে হ্যাঁ এখানে এটার প্রয়োজনীয়তা আছে কিনা। তো আপনাদের যে বক্তব্য, এই যে দাবি দেওয়া, আমার কাছে উপজেলা নির্বাহী অফিসার 6টি দাবি করেছেন, এর মধ্যে কমপক্ষে 4টি দাবি একেবারেই পূরণ হয়ে যাবে যদি এটা উপজেলাটা ভেঙে যায়। হ্যাঁ, আমি প্রস্তাব পাঠিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। কারণ ওই যেটা কথা বলেছেন আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, যে বাজেট 3টা উপজেলার 3টা ইউনিয়নের জন্য যা আসে, আসলে 10টা ইউনিয়নের জন্য তা আসে। এটাতে কিন্তু আসলে সমান দেখায়, কিন্তু সাম্য হয় না। সাম্য করতে হলে প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা দিতে হয়। তো সেই জিনিসটা আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে যদি এটা হয়, আমি আশা করছি, এবং হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের চেয়ে আমাদের অপরাধীদের দৌরাত্ম্যটা একটু বেশি। আমাদের সংখ্যা যখন বাড়ে তারা আরো বেশি বেড়ে যায়। যাই হোক, আমি এই কারণে আপনাদেরকে কিন্তু ধন্যবাদটা দিব যে আপনাদের এখানে সাংঘাতিক কিছু হয় না, তাই না? ফলে এইটার ধন্যবাদ কিন্তু আমাদের প্রশাসন যা পাবে তার চেয়ে বেশি আপনারা পাবেন। কারণ আপনারা এগিয়ে এসেছেন, আপনারা ঠিক থাকছেন। আপনারা যদি খুনাখুনি করেই ফেলেন তাহলে পুলিশের কিন্তু কেস নেওয়া করা ছাড়া কিছু থাকবে না। ফলে আপনারা যে সেই পরিস্থিতি বজায় রেখেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি গভীর সম্মান করব। তো আপনারা সেটা বজায় রাখবেন। আপনাদের পাশে কিন্তু পুলিশ প্রশাসন আছে, আমাদের প্রশাসন আছে, উপজেলা পর্যায়ের সকল সহকর্মীরা আছে, সকলেই আপনাদের পাশে দাঁড়াবে, সমস্যা নেই। আপনারা আমি এই সভাতে একটা নতুন একটা জিনিস পেলাম, যেটা আমার আসলে সারা চাকরি জীবনে আসলে খুব কম ঘটেছে। সেটা আমার বিভিন্ন চাকরিগত কারণেই কম ঘটেছে। সেটা হচ্ছে যে কওমি মাদ্রাসার প্রতিনিধির উপস্থিতি। এটা আমি খুব কম পেয়েছি, কিন্তু আজকে আমি পেয়েছি। এবং আমাদের মাদ্রাসার যে সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় বক্তব্য রেখেছেন, আমি সেটাও খুব আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে কি, ভালো লাগার জায়গাটা হচ্ছে দাবি করেছেন কিন্তু আইসিটি শিক্ষকের জন্য। ওনারা কিন্তু অন্য কিছু দাবি করতে পারতেন, অবকাঠামোর জন্য দাবি করেছেন। এটা খুব পজিটিভ। আসলে আমরা যদি মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষাকে পশ্চাৎপদ মনে করি, এটাকে আমাদের গ্রহণীয় না মনে করি, তাহলে কিন্তু তারা উন্নত আমরা হতে পারবো না। আমাদের রূপটা তো ওই জায়গায়। ফলে একে নিয়েই আমাদের আগাতে হবে।